প্রভু যিশুর ১৩ বছর থেকে ৩০ বছর পর্যন্ত লাইফ হিস্ট্রি নিয়ে এক ভাই একটি মন্তব্য করেছেন। আসুন আমরা শুনি। জিসাস ক্রাইস্ট আমরা জানি কি ১৩ বছর থেকে 30 বছরের ওনার যে লাইফ পিরিয়ড ছিল ওটা পুরো উড়িয়ে দেওয়া হয়েছে। উনি ভারতে জগন্নাথপুরীতে এসেছিলেন অ্যান্ড হি লার্নড লট অফ থিংস ফ্রম সনাতন ধর্ম। তিনি বলছেন প্রভু যিশুর ১৩ বছর থেকে ৩০ বছর পর্যন্ত লাইফ হিস্ট্রি নাকি উড়িয়ে দেওয়া হয়েছে, এবং ভাইটির দ্বিতীয় মন্তব্যটি ছিল প্রভু যিশু নাকি প্রচুর শিক্ষা গ্রহণ করতে শিখতে তার নিজ দেশ থেকে অন্য দেশে গিয়েছিলেন। ভাইটি তার মন্তব্য করতে পারেন। আসুন আমরা দেখি পবিত্র বাইবেল এই বিষয়ে কি বলছে। পবিত্র বাইবেলের লুক ২ অধ্যায় ৫১-৫২ পদে উল্লেখ রয়েছে, এরপর তিনি অর্থাৎ প্রভু যীশু তাদের সঙ্গে তার মা বাবার সঙ্গে নাসরতে ফিরে গেলেন এবং তাদের বাধ্য হয়ে রইলেন। তার মা এই সব বিষয় মনে গেঁথে রাখলেন। যিশু জ্ঞানে, বয়সে এবং ঈশ্বর ও মানুষের ভালোবাসায় বেড়ে উঠতে লাগলেন। লুক প্রভু যিশুর জীবনী লিখতে গিয়ে তিনি এই কথাটা লিখেছেন, প্রভু যিশু জ্ঞানে, বয়সে, ঈশ্বরের ভালোবাসা এবং মানুষের ভালোবাসায় বেড়ে উঠতে লাগলেন। তিনি উল্লেখ করেছেন বয়সে, প্রভু যিশু বয়সে অর্থাৎ ১৩ বছর, ১৪ বছর, ১৫ বছর, ১৬ বছর এভাবে বয়সে তিনি বেড়ে উঠতে লাগলেন। এবং সেটা কোথায়? নাসরতে। সে ভাইটি বলছেন যে প্রভু যিশু লার্নড লট অফ থিংস, অন্য দেশে গিয়েছিলেন প্রচুর শিক্ষার জন্য। আমরা জানি প্রভু যিশুর ১২ বছর বয়সে তিনি তার মা বাবার সাথে জেরুজালেমের মন্দিরে গিয়েছিলেন। সেখানে কি হলো? লুক ২ অধ্যায় ৪৬-৪৭ পদে উল্লেখ রয়েছে, তিনি শিক্ষকদের মধ্যে বসে তাদের কথা শুনছিলেন ও তাদের প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। তারা যিশুর কথা শুনছিলেন, তারা সবাই তার বুদ্ধি দেখে ও তার উত্তর শুনে অবাক হচ্ছিলেন। মানে প্রভু যিশু জেরুজালেম মন্দিরের শিক্ষকদের সাথে বসে শিক্ষকদের সাথে কথা বলছিলেন, তাদেরকে প্রশ্ন করছিলেন। প্রভু যিশুর কথা শুনে, প্রভু যিশুর প্রশ্ন শুনে জেরুজালেমের শিক্ষকরা অবাক হয়ে গেলেন। অর্থাৎ ১২ বছর বয়সে প্রভু যিশুর যে জ্ঞান ছিল, সেই জ্ঞান সেই শিক্ষকদেরকে অবাক করে তুলেছিল। আচ্ছা, আমি সে ভাইটির কথা মেনে নিলাম, প্রভু যিশু ১২ বছর বয়সে যে জ্ঞান আছে সেটা যথেষ্ট নয়, আরও শিখতে হবে। সেই জন্য তিনি শিক্ষা গ্রহণের জন্য গিয়েছিলেন। বাইবেলে আপনি খুলে দেখেন, পড়ে দেখেন প্রভু যিশুর শিক্ষার ধরনটা কি ছিল। প্রভু যিশুর শিক্ষা ছিল এই, আমি এসেছি মানুষ যেন জীবন পায়, আমি আমার মেষদের জন্য জীবন দিব। প্রভু যিশু বলছেন যে তিনি পৃথিবীতে এসেছেন জীবন দিতে। তিনি তার জীবন দ্বারা পাপীদেরকে রক্ষা করতে, পাপীদেরকে ঈশ্বরের কাছে আনতে, পাপীদেরকে ডাকতে তিনি এই জগতে এসেছিলেন। তাহলে একবার ভেবে দেখুন, ভালো করে ভেবে দেখুন, প্রভু যিশুর শিক্ষাটা কি। তিনি তো কাউকে কোনো ধর্ম শিক্ষা দিতে আসে নাই। একবারও পবিত্র বাইবেলে আমরা দেখি নাই প্রভু যিশু কোনো মানুষকে নিয়ে ধর্ম শিক্ষা দিচ্ছে, ধর্মের আইন কানুন শিক্ষা দিচ্ছে, ধর্মের নিয়ম শিক্ষা দিচ্ছে। সেই শিক্ষা তো প্রভু যিশুর কাছে পাওয়া যায় না। হ্যাঁ, প্রভু যিশু ঈশ্বর সম্পর্কে শিক্ষা দিয়েছে, স্বর্গ সম্পর্কে শিক্ষা দিয়েছে,
কিভাবে সুন্দর জীবন যাপন করতে হবে সেই বিষয় শিক্ষা দিয়েছেন। কিন্তু প্রভু যিশুর মূল শিক্ষা কি ছিল? প্রভু যিশুর মূল শিক্ষা ছিল তিনি এসেছেন পাপীদেরকে স্বর্গে নেওয়ার জন্য, পাপীদেরকে রক্ষা করার জন্য, জীবন দিতে, তিনি তার জীবন উৎসর্গ করতে এই পৃথিবীতে এসেছেন। এই পাপীদের জন্য ক্রুশে এত যন্ত্রণা ভোগ করবেন, এত কষ্ট ভোগ করবেন, এত অত্যাচার ভোগ করবেন, সেই শিক্ষা গ্রহণের জন্য তাকে তার নিজ দেশ থেকে অন্য দেশে যেতে হয়েছিল। তিনি বলছেন তিনি একজন মেষ শাবক, তিনি একজন বলির মেষ শাবক। তো বলি হতে তিনি এসেছেন, উৎসর্গ হতে তিনি এসেছেন। তো যিনি উৎসর্গ হতে এসেছেন তাকে কি শিক্ষা গ্রহণ করতে হবে যে একেবারে দূর দেশে গিয়ে? তারপরেও আপনার কথা আমি মেনে নিলাম। এবার আসুন দেখি সাধারণ লোকেরা কি বলছেন। প্রভু যিশুর আশেপাশে এলাকার মানুষজন কি বলছে আসুন দেখি। মার্ক পুস্তক 6 অধ্যায় 1 থেকে কয়েকটি পদ আমি পাঠ করছি। এরপর যিশু সেই জায়গা ছেড়ে নিজের গ্রামে গেলেন। নিজের গ্রামে প্রভু যিশু গেলেন, আর তার শিষ্যেরাও তার সঙ্গে গেলেন। বিশ্রামবারে তিনি সমাজ ঘরে গিয়ে শিক্ষা দিতে লাগলেন। অনেক লোক তার কথা শুনে আশ্চর্য হয়ে বলতে লাগলো, এই লোক কোথা থেকে এই সব পেল? প্রশ্ন সাধারণ লোকের যে এই লোক কোথা থেকে এত সুন্দর শিক্ষা পেল? প্রভু যিশুর শিক্ষায় তারা অবাক হয়ে যাচ্ছিল, আশ্চর্য হয়ে যাচ্ছিল। প্রভু যিশুর গ্রামের লোকেরা যারা প্রভু যিশুর সঙ্গে সঙ্গে ছিল, আর অবাক হয়ে তারা বলতে লাগলো যে কোথা থেকে পেল এই লোক এই শিক্ষা? আমাদের সাথেই তো সে বেড়ে উঠেছে, আমরা তাকে সবসময় দেখছি। কি বলছে? এই যে জ্ঞান তাকে দেওয়া হয়েছে, এই বা কি এই জ্ঞান তাকে দেওয়া হয়েছে। তারা বুঝতে পারলো যে লোকটি এখানে আমাদের সাথে আছে, আমাদের সঙ্গে থাকছে, কিন্তু একটা জ্ঞান তার ভিতর দেওয়া হয়েছে। সেই জ্ঞানটা কি? অবাক হয়ে যাচ্ছিল। আবার সে আশ্চর্য আশ্চর্য কাজও করছে। প্রভু যিশুর আশ্চর্য কাজ দেখেন। মৃতকে জীবিত করেছে। লাসার 3 দিন ধরে কবরে পড়ে আছে, মরা, তাকে জীবিত করে প্রভু বোনের কাছে ফিরিয়ে দিয়েছে। বিধবার ছেলে মারা গেছে, মায়ের কোলে, সেই ছেলেকে জীবিত করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। 38 বছর ধরে অবশ রোগী, তাকে প্রভু যিশু বলছিল, উঠো, তোমার বিছানা তুলে হেঁটে বেড়াও। মৃতকে কি করে জীবিত করতে হয়, অন্ধের চোখ কি করে ভালো করতে হয়, এই শিক্ষা গ্রহণ করার জন্য প্রভু যিশুর নিজ দেশ থেকে অন্য দেশে যেতে হয়েছিল। তারা বলছে লোকেরা, এ কি সেই ছুতার মিস্ত্রি নয়? এ কি মরিয়মের ছেলে নয়? যোসেফ, যাকব, যোসেফ, জিহুদা ও সিমনের ভাই নয়? তার বোনেরা কি এখানে আমাদের মধ্যে নেই? দেখেন, লোকেরা জানে যে যাকব যোসেফের ভাই, তার মা মরিয়ম, এ কি সেই ছুতার মিস্ত্রি নয়? অর্থাৎ তারা জানে প্রভু যিশু কার্পেন্টারের কাজ করে, তারা পরিষ্কার জানে। তাদের এই কথা দ্বারা আমরা বুঝতে পারছি যে লোকেরা পরিষ্কার জানে যে প্রভু যিশু কার্পেন্টারের কাজ করে। তো এই কার্পেন্টারের কাজ করে এই লোকটার ভিতর এত জ্ঞান আসলো কোত্থেকে? এই জ্ঞান সে পেল কোত্থেকে? আশ্চর্য কাজ করছে কিভাবে? সাধারণ লোকের এই মন্তব্য, তার এলাকার এই মন্তব্য থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে প্রভু যিশু তার নিজ গ্রামেই বড় হয়েছেন এবং সাধারণ মানুষের সাথেই বড় হয়েছেন। কার্পেন্টারের কাজ করে তিনি বড় হয়েছেন। তাকে অন্য কোনো দেশে যেতে হয়নি। পবিত্র বাইবেল সেই কথা পরিষ্কার করে বলে দিয়েছে। 13 বছর থেকে 30 বছর পর্যন্ত প্রভু যিশুর লাইফ হিস্ট্রি উড়িয়ে দেওয়া হয়নি। পবিত্র বাইবেলে তা পরিষ্কার উল্লেখ রয়েছে।
এবং প্রভু যিশুর যে জ্ঞান, যে শিক্ষা ছিল, যে আশ্চর্য কাজ তিনি করেছেন, প্রভু যিশুর শিক্ষার যে ধরন ছিল, সেই শিক্ষার ধরন আর কোথাও আমি তা খুঁজে পাইনি। জানি না আপনাদের কাছে আছে কিনা। সুতরাং তাকে অন্য দেশ থেকে শিক্ষা গ্রহণের কোনো প্রয়োজন আছেও বলে আমি মনে করি না। ধন্যবাদ।